সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি ফাতেমা রশিদ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে এই ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে তার ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। রাত পোহালেই ঈদ, তাই শেষ মুহূর্তে বাড়ি ফিরতে ঢাকা রেলওয়ে স্টেশনের সকাল থেকে উপচে পড়া ভিড়। এদিকে মহাখালী সহ রাজধানীর টার্মিনালগুলোতে বাস সংকটে ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের। নদীপথে চাপ না থাকলেও নির্দিষ্ট সময়ে লঞ্চ না ছাড়ার অভিযোগ করেছেন যাত্রীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং গাজীপুরের ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ থাকায় যানজট তৈরি হয়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কোনাবাড়ি থেকে মির্জাপুরের গোড়াই পর্যন্ত যানজট তৈরি হয়েছে। পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় থেমে থেমে চলছে গাড়ি। এদিকে যানবাহন না পেয়ে অনেকেই ট্রাক এবং পিকআপে করে গন্তব্যে রওনা হচ্ছেন। ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে ধাক্কা লেগে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১২ জন। সকালে এই দুর্ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের কালুরঘাট সেতুর বোয়ালখালী অংশে পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে কয়েকটি গাড়ির সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নিহত হয়েছে ২ জন। ঈদের জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর কোনো নিরাপত্তার হুমকি নেই বলে জানান ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে এসব কথা বলেন তারা। ঈদের দিনেও গাজায় বর্বরতা অব্যাহত রেখেছে ইসরায়েল। বিভিন্ন স্থানে রাতভর হামলা চালিয়ে ১৫০ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। লেবাননেও বিমান হামলা চালিয়েছে তেল আবিব। এদিকে নেতানিয়াহু সহ ইসরায়েলের ২ নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করায় আইসিসির ৪ বিচারকের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল উজবেকিস্তান ও জর্ডান। বৃহস্পতিবার রাতে ২০২৬ বিশ্বকাপ পর্বের টিকিট নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়াও। এশিয়ার বাছাই পর্বে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে গোলশূন্য ড্র করে বিশ্বকাপে জায়গা পাকা করে ফেলেছে উজবেকিস্তান। অন্যদিকে জর্ডানও ১ ম্যাচ হাতে রেখে বিশ্বকাপ নিশ্চিত করেছে। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।